আসসালামু আলাইকুম। আমি আরবি গেমার আছি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে। অ্যান্ড বাই ওয়াও! ভাই তোমরা ম্যাচটা দেখলে বুঝবা আরকি আসলে। আমার ম্যাচে মানে রিজং কত প্লেয়ার পড়ছে দেখো। যদিও ওরা ফ্যামিলি ইউজার কিছু বলার নাই। তো দেখো আমার হচ্ছে ৪ টা স্টার আর ওদের হচ্ছে কয়টা স্টার দেখি রিজন ২৯ এর প্লেয়ার যেটা বন্ড তাওহীদ ৯২৮ স্টার ভাই এরা নিশ্চিত। নিশ্চিত কি ভাই সত্যি ফ্যামিলি ইউজ করে খেলে। কি আর বলবো ভাই এটা তো আসলে বন্ড সিটির প্লেয়ার। এই কথা সত্য এরা বন্ড। অ্যান্ড ওদের গিল্ডের যে লিডার ওর নাকি ১৭৬টা লাইক আইডিতে। বুঝো ভাই মনে হয় এরা প্রতিজ্ঞা করে আসছে যে এরা ফাইনাল দিয়ে খেলবে। তো হ্যাঁ দেখা যাক। আমরা চলে আসলাম একটা সিএস ম্যাচে অ্যান্ড এবার দেখি আমরা কি করতে পারি আসলে। তো হ্যাঁ আমি আসলে বুঝে অনেক ভালো প্লেয়ার হওয়ার কারণে আমি কিল করতে পারি না আসলে। আমি ক্যারেক্টার দিয়ে এনিমিকে একটু ধরি আর কি। অ্যান্ড আমরা ক্যারেক্টার চালা দিচ্ছি অ্যান্ড দেখি যে কী করতে পারি। ক্যারেক্টারও হলুদ, এনিমিও ড্যামেজ খাবে হলুদ। চলো আমি এখন দিয়ে দেবো ড্যামেজ, দিয়ে দিলাম ২৫ ড্যামেজ ভাই। ও আমাকে দিচ্ছে ২৮, আমি দিচ্ছি ২৫ ভাই, ব্যালেন্স তো হইলো না। ৩টা বিষয় হয়ে গেছে। ওমা এটা কি করলো? আয় হায়! আচ্ছা ভাই কি হেডশট মারছে নাকি আমাকে? তবে তো নক করে দিল। যে একবার আমাকে শেষ করে দিচ্ছে, কোনো টেনশন নাই অ্যান্ড কোনো প্যারা নেই। আমাদের বন্ড কামরুলা ভাই আছে অ্যান্ড বন্ড তাহিদ আছে। এই এদের বন্ড সিটির সবগুলো আসলে বন্ড, একদম ভাই সত্যি কথা। এই দেখো না এই যে এখন এখন সবগুলোতে ওরা মানে ইয়ে মারবে, হেডশট মারবে। এত মানি ভাই কি দরকার। আর এখান দিয়ে এ নেট নাই এ দৌড় দিছে, আমি এর হিসাব বুঝিয়েন না। আচ্ছা যাই হোক। তো এবার আমরা বন্ড তাহিদের কাছে যাই। এখান দিয়ে ভাই বন্ড তাহিদ কেমনে মারে দেখলে আমার আশা হয় ভাই। লাগে এটা কোনো কথা? এগুলো কি মারে ভাই শুন না ভাই। এইটা এমন হ্যাক লাগাইছে ভাই, ফ্যানেলের কারণে বাঁচি রয়েছি না, হ্যাঁ নাহলে মনে হয় এতদিনে ওর গায়েবে যেত। যাই হোক ভাই এরা ফোন প্লেয়ার না পিসি প্লেয়ার আসলে আমি ওটা দেখতে পারতেছি না। যদি আমার লবিতে আসতো তাহলে আমি বলতে পারতাম আর কি। বাট আমি পিসি দিয়ে খেলি, এখান দিয়ে লেখা আছে ২০৬৬ সাল। হ্যাঁ ভাই আমরা ২০৬৬ সালে গেম খেলতেছি। সরি ভাই সরি ২৬ সাল ভুলে গেছে আর কি। অ্যান্ড আমরা এবার চলে আসলাম একটা গ্রোজা নিয়ে। ভাই গ্রোজা কিন্তু অনেক ভালো, অনেক অনেক, কিন্তু আমার গেমটা ভালো না। এই স্যার আসছে। চলো অ্যান্ড আমরা নিয়ে নিলাম গ্রোজা অ্যান্ড একটা ইউএসপি। তো তোমরা কিন্তু আমার ইউএসপি সম্পর্কে অনেক জানো না আর কি। আমি ইউএসপি দিয়ে হেডশট মারি। হেডশট মানে ভাই যেমন হেডশট মারি এটা বাসায় বলে বোঝানো কঠিন। অ্যান্ড আমাদের সামনে আছে একটা ম্যাক্স 7। আমরা প্রস্তুতি নিচ্ছি, মানে প্রতিযোগিতা দেখলাম যে ও এগিয়ে গেছে, আমি পারিনি। অ্যান্ড আমি দিয়ে দেবো এখন এনিমিকে হেডশট, সেজন্য চলে গেলাম হেডশট নাহলে বডি শট দিয়ে দিচ্ছি। বডি শট বাই অস্থির। এটা কি হলো ভাই? আমি এত কষ্ট করলাম। ও ভাই এখান দিয়ে একটা লটকা মানে একদম সোজা করে ফেলছে ওটা। অ্যান্ড ভাই এখান দিয়ে আমাকে ভন্ড কামরুল এসে রিভাইভ দিয়ে দিয়েছে। বাট আমি ওকে ভন্ড কামরুল বলতেছি না, কারণ আমি মানুষ তো আসলে। চলো চলে আসলাম তৃতীয় রাউন্ডে। এখান দিয়ে আমাদের এখানে লেখা আছে ফুটবল স্টান্স বল বল, না বল ব্লিজ আর কি। চলো শুরু করি। অ্যান্ড আমরা দৌড়ার জন্য প্রস্তুতি নিচ্ছি না, কারণ দৌড়লে এখন অসুবিধা। এনিমি যদি দেখে যায় পর দেখা যাচ্ছে ওয়ান ট্যাপ মেরে দিবে আমাকে। অ্যান্ড আমাকে এখান দিয়ে রিয়াদ গুছাচ্ছে আর কি। ওর কথা হচ্ছে আমি কেন ম্যাচ আসছি যে কিল করতে পারতেছি না। হ্যাঁ চলো শুরু করি। নিয়ে আসলাম একটা কিংফিশার অ্যান্ড কিংফিশারের মাথায় দেওয়া আছে রেড নাম্বার। অ্যান্ড দেখি গ্রোজা দিয়ে দেখি ওয়ান ট্যাপ মারতে পারি কিনা। চলো বা এগুলো কি মারছি ভাই, এখন আমাকে হ্যাকার বলতে বাধ্য। কিন্তু দুঃখের বিষয় ভাই আমি একটা কি কনফার্ম করতে পারছি, বাকিটা আসলে এগুলো ফেক লাগছে নাকি? ফেক ফেক না হেক হেক হেক। আচ্ছা ভাই একে আমি ড্যামেজ তো দিচ্ছি ভাই ১৯০ দিচ্ছি, একদম এটা কম করে ফেলে ভাই। ওকে পাইতেছি না, ওকে নক করে দিব। কিন্তু টেনশন নাই বন্ডা তাহিদ আছে। শেষ, এখন ওকে বিছে ফেলবো। হ্যাঁ ভাই একদম সোজা করে ফেলছে। তো ৩ রাউন্ডের মধ্যে আমরা ৩ রাউন্ডে কিন্তু বন্ড তাহিদ কিন্তু ভালো খেলছে আর প্যানেল ইউজার হয়েও ভালো খেলছে। না ভাই প্যানেল ইউজাররা তো ভালো খেলবেই, একটু প্রশংসা আর কি বাড়তি। তো যেহেতু আমি গত রাউন্ডে বেঁচেছিলাম হ্যাঁ দোয়ায়, কার দোয়ায় ওটা বলবো না এখন। তো ইউএমপি আছে, ইউএসপি আছে। তবে আমি তোমাদের জন্য সামনে ইউএসপি দিয়ে খেলবো। এগুলো দিয়ে আসলে ভালো লাগে না, যে গ্রোজা ইউএমপি এগুলো দিয়ে আসলে হেডশট লাগে না। ইউএসপি দিয়ে অনেক ভালো হেডশট লাগে, প্রায় ১-১.৫০০ ২০০০, মাঝে মধ্যে আমার ১০,০০০ও লাগে।
এই দেখো এই যে আমার ড্যামেজ হচ্ছে 10,001। 10,001 না ভাই, 1,001 হচ্ছে 1,001 ভাই। Head there. ওদের সবার ড্যামেজ হচ্ছে আমার Hit him ড্যামেজ with বেশি, Sister মানে ওই যে Shockwave, the super bug ওখানে bug. লেখা আছে না বিপরীত পাশে যারা পড়ছে হাওলার্স। হাওলার মানে হচ্ছে আসলে কি জানো ভাই? কৌলা। First ভাই হোলা blood. করতে যা আমাকে কৌলা করে দিল। Help যে me, Hilong. কৌলা কৌলা না ভাই, কয়লা আর কি। তো Double M590 kill. এমন ওয়ান ট্যাপ দিছে আমাকে, এই ওয়ান ট্যাপের সহিত আমার Still on বডি cooldown. বেস্ট পাঠিয়ে গেছে, অতিরিক্ত ভালো ওয়ান ট্যাপ পারছে। অ্যান্ড দেখি আমাদের কেউ কিন্তু বডি শট মারছে, চলো। আচ্ছা ভাই একটা জিনিস, নকডাউন হলে মানে এটা কি বডি শট দিয়ে হয় নাকি হেডশট দিয়ে দেখাচ্ছে না কেন? ওনার লাস্ট টাইম এটা দেখাবে, দেখি লাস্ট টাইমে দেখাতে পারে। ও ভাই হ্যাঁ, হেডশট মারছে। আর এর নাম হচ্ছে বৃষ্টি। যে এখান দিয়ে ওদের প্লেয়ার যেটা আবির, এটাকে আমি আগের রাউন্ডে মারছিলাম, ও আমাকে এই রাউন্ডে ফিনিশ করে দিচ্ছে। অ্যান্ড আমরা চলে আসলাম কথা বলতে বলতে রাউন্ড নাম্বার 5-এ। Need equipment. তো দেখি ভাই, আমি মনে করছিলাম যে ফুটবল হবো আর কি, কিন্তু ফুটবল হওয়ার টাকাটাও নেই। ও ভাই এটা বলতে না বলতে একজন ফুটবল হয়ে গেছে। যাই হোক, তো ভাই একটা জিনিস এদেরকে বলে রাখি যে আসলে প্যানেল লাগাই খেলি ভাই, আমি আসলে ভাই মানুষের গালাগালি ছাড়া ভালো কিছু শোনার উপায় নেই। প্যানেল লাগাই কি ভাই, এটা কোনো কথা? আর প্যানেল মনে হয় ভাই এখন সস্তায় পাওয়া যায়। আর একটা জিনিস ভাই, এখন আমি যখন পিসিতে Hit him with ঢুকি Sister প্রাইমেট Shockwave. ফর এভারেজ, আমার মনে হয় প্রাইমেট এখন সস্তা হয়ে গেছে পুরো ভাই। I placed the অল্প super কয় bug টাকা bug. দিলে মনে হয় প্রাইমেট পাওয়া যায়। আর প্যানেল তো পুরাই সস্তা, আর কাকে বলবো ভাই? এই যে বড় বড় ইউটিউবাররা, ওরাই আমার মনে হয় প্যানেলের আবিষ্কারক। আর নইলে ওদের সাথে ওদের ম্যাচে লাইভ স্ট্রিম আমি শুনি মাঝে মধ্যে যে প্যানেল নিয়ে আসে, মানে ওরা প্যানেল ইয়ে করে বিক্রি করে, সে বুঝি না। Help me. Double kill. তো ভাই এর দিকে তাকা, এটা কি করছে? এটা দেখছো নি? কোথায় বসিও কি করে আমি নিজে বুঝিস না ভাই। আর এখান দিয়ে Triple এটাকে এলিমিনেট kill. করে দিচ্ছে RXT নারুটো। হ্যাঁ, RXT নারুটো, এটার মিনিং যদি করি তাহলে আত্মীয় হচ্ছে রোহিঙ্গা। রোহিঙ্গা I এক্সটি, need equipment. এক্সটি তো হচ্ছে Need এক্সট্রিম। I equipment. need Need equipment. না I আবার need equipment. ওই I প্লেয়ারটাকে need যদি বিটে equipment. দেখো, I তুমি need আমার equipment. শুনিও না, I need আসলে আমি তোমাকে মিনিং করি না আর কি, equipment. একটু RXT মিনিং করলাম। যাই হোক, চলে আসলাম M24 ম্যাক্স নিয়ে। অ্যান্ড ভাই আমার মানে স্নাইপার চালানোর যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা যদি তোমরা দেখো তোমরা একদম মানে কান্না করে দিবা। আমি M24 দিয়ে যে ওয়ান ট্যাপ দিই, এই ওয়ান ট্যাপ বিটুকে কি Thanks. Hit him with কানাটুকুও দিতে Sister পারবে না। Shockwave. কানাটুকুকে সিনসনি ওই যে ওমরের ভিডিও থাকে, কানাটুকু আজকে হ্যাঁ। অ্যান্ড এখান দিয়ে দেখি কাউকে পাই কিনা, আজকে ওয়ান ট্যাপ দিয়ে ছাড়বো। অ্যান্ড দেখি ও ভাই একটা বল উঠছে, ফুটবলে যদি ওয়ান ট্যাপ না লাগাতে পারি, অস্থির অস্থির ভাই। ওই সাইডটা যদি সোজা থাকতো না, ওয়ান ট্যাপ লাগতো। এখান দিয়ে হলুদ কার্ড দিলে আমাদের দুইজনকে বিদায় করে দিল, আমাকে বিদায় করলো, একেও বিদায় করলো। অ্যান্ড ওদের দলের একজনকে আমরা শেষ করে দিলাম। অ্যান্ড চলে আসলাম 7 নাম্বার রাউন্ডে। তো আমাদের এটা সিএস র্যাঙ্ক না বলে আমরা সিএসকে মিনিং করে বলতে পারি কাস্টম র্যাঙ্কড। ওকে, কাস্টমের মতো কিন্তু খেলা। তো হ্যাঁ, আমরা নিয়ে আসলাম এবার ইউএমপি। ইউএমপি কি জানো? ইউএমপি হচ্ছে একটা সেরা গান। কেন সেরা গান? কারণ আমি জানতে পছন্দ করি, যাতার জন্য আমার কাছে ইউএমপি সেরা। তবে সেটা হবে হেডশটে জাতা, বডি শটে জাতার জন্য কিন্তু বিজন আছে আবার হচ্ছে। ওকে, যাই হোক, ডেজার্ট ইগল অ্যান্ড ওকে। তো ভাই একটা কথা, রিজনের 29 নম্বর প্লেয়ারের সাথে খেলি, ম্যাচ Hit কিন্তু him with জিততে Sister হবে, Shockwave. না জিতলে হবে না। অ্যান্ড আমরা চলে আসলাম ওয়ান ট্যাপ মারার জন্য। ভাই দেখি ওয়ান ট্যাপ মারতে পারি কিনা। এখন যে একজন প্লেয়ার ওদের মারা গেছে, অ্যান্ড চলো ওয়ান ট্যাপের সহিত ওকে দুনিয়া থেকে First বিদায় করে দিই। blood. এখন আমি প্রস্তুতি নিচ্ছিলাম, Double দেখছো ভাই আমি kill. যাওয়ার আগে মেরে দিছি, এটা কোনো কথা? অনেক কষ্ট করছি। আর তোমাদেরকে বলে রাখি, যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর নামাজ পড়তে বলবে না, কারণ এটা ছাড়াও পাই না। আল্লাহ হাফেজ।